আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রমজানের নিয়মিত আয়োজন হাড়ির গল্প, প্রেজেন্টেড বাই উমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই ডিউ মিসেস ক্লিন। আজকে আমাদের কিচেনে উপস্থিত আছেন ইরশাদ জাহান লাকি। চলুন কথা বলি আপুর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাকে পেয়ে আরো ভালো লাগছে। সো আজকে রমজানের এই হাড়ির গল্পে আপনি দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন? আমি রমজানে বাচ্চাদের কথা, সবার কথা মাথায় রেখে ব্রেড ফ্রুটস ক্রিমি ডিলাইট। ব্রেড ফ্রুটস ক্রিমি ডিলাইট মানে খুব ঠান্ডা ঠান্ডা কুলকুল হবে একটা রেসিপি এবং খুব মজার হবে মনে হচ্ছে। সো কি কি লাগবে এতে আপু? এতে লাগবে হচ্ছে ক্রিম, দুধ, পাউরুটি কিউব করে কাটা, আচ্ছা, কলা, আপেল, কন্ডেন্স মিল্ক, চেরি, বাটার, সবুজ আঙ্গুর, ব্ল্যাক আঙ্গুর। আচ্ছা, সো ইনগ্রেডিয়েন্টস খুবই কম। ফল আরও দেওয়া যায়, আপনার খুশি, আপনি কালারফুল কেউ চাইলে এখানে স্ট্রবেরি কিংবা অন্য কোনো ফলও অ্যাড করতে পারবেন ইচ্ছে মতো। অরেঞ্জ। আচ্ছা 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 আপু, প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমি একটু ক্রিম করে নিব। ওকে, এখানে 1 কাপ দুধ আমার মেপে নেওয়া আছে। আচ্ছা 1 কাপ দুধ পুরোটা দিয়ে দিলাম। দুধটাকে ঘন করতে হবে। আচ্ছা, 1 কাপ দুধটাকে ঘন করতে হবে। আচ্ছা, আমরা এতে চিনি ইউজ করব না, যেহেতু আমরা কন্ডেন্স মিল্ক দিচ্ছি। আচ্ছা, এটার মিষ্টিটাই হয়ে যাবে। কন্ডেন্স মিল্কে তো প্রচুর মিষ্টি থাকে। এটা না আবার দুধটাকে ঘন করতে সাহায্য করে। এখানে 2 টেবিল চামচের মতো আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি। আচ্ছা, দিয়ে আমি দুধটাকে একটু ঘন করব। আচ্ছা, তাহলে দুধটা ঘন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। মনে হচ্ছে 10 মিনিটের মতো লাগবে দুধটা ঘন হতে। আপু এটা তো ঘন হয়ে গেছে, আমরা এখন ক্রিমটা দিয়ে নামিয়ে ফেলবো। আচ্ছা, ক্রিম দিয়ে জাল দেওয়া যাবে না। হ্যাঁ, ক্রিম দিয়ে জাল দিলে হবে কি, ওটা ক্রিমটা ফেটে যাবে, কার্ডেল হয়ে যাবে। এটা আমরা এখন নামিয়ে ঠান্ডা করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা বাটিতে এটা ঢেলে নিই। তো দর্শক, এটা আমরা বাটিতে ঢেলে ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রাখবো। 10 মিনিট ফ্রিজে রাখলেই হবে। 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে আমরা এটা সার্ভিং এ চলে যাব। তো অপেক্ষা করছি আমরা 10 মিনিট। আপু এখন কি করতে হবে? আমরা এখন ব্রেডটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব বাটার দিয়ে। আচ্ছা, চুলাটা ধরানো আছে। হ্যাঁ, বাটারটা একটু মেল্ট হলে আমরা রুটিগুলো দিয়ে দিব। আমার মনে হয় আমরা রুটিগুলো দিয়ে দিতে পারি, বিকজ বাটারটা আবার বেশি হিট হয়ে গেলে পুড়ে যাবে। জাস্ট হালকা একটু ব্রাউন করবো আর তাদের ফ্লেভারটা চলে আসবে রুটিতে। তো দর্শক, আমরা পাউরুটির টুকরাগুলোকে আপু বাটার দিয়ে জাস্ট একটু হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আপু এটা ব্রাউন হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলতেছি। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। আচ্ছা, চুলাটা অফ করে দিলাম। হ্যাঁ, এটা আমরা একটু ঠান্ডা করে নিব। আচ্ছা, তো দর্শক, এটা আমরা ঠান্ডা হতে থাকুক। আমরা আরো অপেক্ষা করছি জাস্ট 5 মিনিটের মতো। তারপরে আমরা এটাকে বাকি যে কাজটা আছে সেটা করব। এটা ঠান্ডা হতে থাকুক, আমি ফ্রিজ থেকে ক্রিমটা বের করি। ক্রিমটাও একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডেকোরেশনে চলে যাব। আচ্ছা, আমি তাহলে আপনাকে একটা বড় স্পুন। থ্যাংক ইউ। আমি প্রথমে ব্রেডের কিউবগুলো দিচ্ছি। আচ্ছা, তারপর ক্রিম দিব। ইচ্ছা করলে আপনার পছন্দ মতো আপনি ক্রিম আগে দিতে পারেন, ব্রেড পরে দিতে পারেন। যার রুচি মতো কিংবা পছন্দ মতো করা যেতে পারে।
ফ্রুটস আইটেম বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, সেটাই। আর যাদের যাদের যেই পছন্দ। ফ্রুটস পছন্দনীয় ফ্রুটসও দেওয়া যেতে পারে। কলা দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে 4 ধরনের ফল ব্যবহার করেছি, কলা, আপেল আর 2 ধরনের আঙ্গুর আমরা ব্যবহার করেছি। ও সরি। আর এই রেসিপিটা তো আপু আমরা ইচ্ছে করলে সকালবেলা বানিয়ে রাখতে পারি, বানিয়ে ফ্রিজে রাখতে পারি, ঠান্ডা হলে তারপর ইফতার টেবিলে আমরা সার্ভ করতে পারি। আবার অনেকে ডিনারের পরে ডেজার্ট খেতে ভালোবাসে, কেউ যদি ইফতারেও নিতে না চান ডিনারের পর এটা আপনারা খেতে পারেন। সো আপু ওইভাবে ঠিক প্রথম লেয়ারের মতো করে রিপিট করে দিচ্ছেন লেয়ারটা। আপনারা আপনাদের ইচ্ছে মতো লেয়ারটা রিপিট করে নেবেন। লাস্টে যে বাকি যে ক্রিমের মিশ্রণটা ছিল আপু ওটা অ্যাড করে দিচ্ছি। ফাইনালি চেরি অন টপ। ওয়াও, ইট লুকস রিয়েলি বিউটিফুল। সো এটা আপু আজকের ইফতারে আমি এটা দিয়ে ইফতার করবো ইনশাআল্লাহ। সো ইশরাত আপু, আপনি আমাদের হাড়ির গল্পে এসেছেন, এত সুন্দর একটা ডেজার্ট রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ইশরাত আপুর এই ক্রিমি ডেজার্টটা যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন। আগামী পর্বে আরো মজার মজার ইফতার এবং সেহরি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমি হুমায়রা নীলা। হাড়ির গল্পে প্রেজেন্টেড বাই উমেন্স কালিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই ডিউ মিসেস ক্লিন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।